2024 31শে জানুয়ারি আরবিআই একটা বিশাল বড় ঘোষণা করে। পেটিএম পেমেন্ট ব্যাংকের উপর অপারেশনাল রেস্ট্রিকশন লাগিয়ে আরবিআই পরিষ্কার জানিয়ে দেয় যে পেটিএম পেমেন্ট ব্যাংক আরবিআই এর বারবার রুলস ভেঙেছে। তাই 29শে ফেব্রুয়ারি 2024-এর পর থেকে পেটিএম পেমেন্ট ব্যাংকে নতুন করে আর কেউ টাকা ডিপোজিট করতে পারবে না, নতুন কোনো কাস্টমার অ্যাড করা যাবে না, আর পুরাতন যত মার্চেন্ট অ্যাকাউন্ট রয়েছে সব বন্ধ হয়ে যাবে। এর অর্থ এটাই দাঁড়ায় যে পেটিএম পেমেন্ট অ্যাকাউন্ট টোটালি ব্যান্ড হয়ে যাচ্ছে। নমস্কার, আপনাদের সাথে আমি মৃন্ময়। 2010 সালে ফাউন্ডার বিজয় শর্মা পেটিএম কোম্পানি স্টার্ট করে অ্যাজ এ রিচার্জ প্ল্যাটফর্ম হিসেবে। এমন একটি অ্যাপ যেখান থেকে আমরা মোবাইল রিচার্জ, ল্যান্ডলাইনের বিল দিতে পারতাম। কোম্পানি ধীরে ধীরে গ্রো করতে থাকে এবং কোম্পানিও নিজের অ্যাপের মধ্যে আরও নতুন নতুন ফিচার্স অ্যাড করতে থাকে। 2014 সালে পেটিএম ওয়ালেট লঞ্চ করে, যেখান থেকে পেটিএম মাধ্যমে অনলাইন ট্রানজাকশন করা শুরু হয়। 2015 সালে আলিবাবা নামে একটি চাইনিজ কোম্পানি পেটিএম পেমেন্ট ব্যাংকে প্রায় $680 মিলিয়ন মানে 3000 কোটি টাকা ইনভেস্ট করে পেটিএম কোম্পানি 40% স্টেক নিয়ে নেয়। আলিবাবা কোম্পানির ফাউন্ডার জ্যাক মা, আর বিজয় শর্মা জ্যাকমাকে নিয়ে বলেন যে জ্যাকমা হচ্ছে বিজয় শর্মার রোল মডেল হিরো। ফাইন্যান্সিয়াল টাইমস ম্যাগাজিনে বিজয় শর্মা একটি স্টেটমেন্ট দেয়, আই বিকাম টোটালি ইন্টারেস্টেড ইন চায়না, আলিবাবা অ্যান্ড জ্যাকমা, অল থ্রি থিংস। এই নিউজটা পাবলিক হওয়ার পরেই একটা বড় কন্ট্রোভার্সি শুরু হয় পেটিএমকে নিয়ে, যে পেটিএম কোম্পানি সামনে থেকে ভারত ভালোবাসি, ভারতের নামে জয়গান করলেও পিছনে পিছনে চাইনিজ কোম্পানি থেকে ফান্ডিং তুলছে। তারপরে কোম্পানি আরও গ্রো করতে থাকে। 2017 সালে পেটিএম পেমেন্ট ব্যাংক লঞ্চ করে কাস্টমারদেরকে ব্যাংকিং সার্ভিসও প্রোভাইড করা শুরু করে পেটিএম। এখানে বলি, পেমেন্ট ব্যাংক হচ্ছে কিছুটা ব্যাংকেরই মতন, যেখানে আপনি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন, টাকা ডিপোজিট করতে পারবেন, ভার্চুয়াল ডেবিট কার্ডও ইউজ করতে পারবেন। বাট নর্মাল কমার্শিয়াল ব্যাংকের সাথে কিছু মোস্টলি ইম্পর্টেন্ট ডিফারেন্স থাকে। যেমন পেমেন্ট ব্যাংক মোস্টলি ডিজিটাল ব্যাংকিংয়ের উপর ফোকাস করে, তাই এদের খুবই কম ফিজিক্যাল ব্যাংক হয়। আর আরবিআই নিয়ম অনুযায়ী পেমেন্ট ব্যাংক ক্রেডিট কার্ড আর লোন সার্ভিস প্রোভাইড করতে পারে না। আর যেসব নর্মাল কমার্শিয়াল ব্যাংক হয় যেমন এইচডিএফসি, এসবিআই, আইসিআইসি ব্যাংক, এদের কোনো ডিপোজিট লিমিট থাকে না। কিন্তু একটা পেমেন্ট ব্যাংকের ডিপোজিট লিমিট হচ্ছে 2 লক্ষ টাকা, আরবিআই থেকে নির্ধারণ করা। এখন বলি আরবিআই হচ্ছে পুরো দেশে মনিটারি পলিসি ডিসাইড করে আরবিআই। দেশের টাকা ছাপানোর কাজ থেকে শুরু করে যত ব্যাংক ও ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট রয়েছে সবাইকে কন্ট্রোল করে আরবিআই, মানে আরবিআই এর নিয়ম মেনে সবাইকে চলতে হয়। তো এমনটা নয় যে আরবিআই আজকে সকালে ভাবলো আর কালকের গিয়ে ঘোষণা করে দিল যে পেটিএম পেমেন্ট ব্যাংক বন্ধ হয়ে যাবে। এই প্রসেসিংটা চলছে আজ থেকে প্রায় 6 বছর আগে থেকে। প্রথম 2018-তে, মানে 1 বছর আগে লাইসেন্স পেয়েছে আর তার পরের বছরই নোটিশ পেয়ে যায় যে বন্ধ করে দিতে হবে। কারণ ছিল আরবিআই যেসব রুল অ্যান্ড রেগুলেশনের উপর ভিত্তি করে পেটিএমকে পেমেন্ট ব্যাংকের লাইসেন্স দিয়েছিল সেগুলোর কোনোটাই পেটিএম ফলো আপ করছিল না, এবং অ্যাকাউন্টে যত টাকা মেনটেনেন্স করার কথা ছিল তাও মেনটেন করা হচ্ছিল না। থার্ড, কাস্টমার কেওয়াইসি প্রপারলি ভাবে করা হচ্ছিল না। কিন্তু সেই সময় পেটিএম আরবিআইকে কনভিন্স করে নেয় যে তারা একটা নতুন কোম্পানি, সবে স্টার্ট আপ, তারা ফিউচারে এই যা যা সমস্যা পাওয়া গেছে সবগুলো সলভ করে নেয় বলে আরবিআইকে কনভিন্স করে 2018 ডিসেম্বর মাসে ফের পেটিএম পেমেন্ট ব্যাংক নর্মালি স্টার্ট হয়ে যায়। তারপরে 2021 অক্টোবর মাসে আরবিআই পেটিএম এর উপর 1 কোটি টাকার একটা পেনাল্টি ফাইন মারে, কারণ পেটিএম কোম্পানি পেমেন্ট ব্যাংকের লাইসেন্সের জন্য আরবিআইকে যা যা ইনফরমেশন দিয়েছিল তার মধ্যে ভুল ইনফরমেশন ছিল। এই সব কিছুর পরে আবার 2022 মার্চ মাসে আরবিআই কাছে ইনফরমেশন আসে যে পেটিএম এর টেকনোলজি ঠিক নেই, সাইবার সিকিউরিটি ঠিকঠাক নেই, অ্যান্টি মানি লন্ডারি ল ঠিকঠাকভাবে ফলো করা হচ্ছে না, ব্যাংকের ডেটা সার্ভার সেপারেট নয়। 66,000-এরও বেশি কাস্টমার পেটিএম এর উপর কমপ্লেন করে। এত কিছু মাথায় রেখে আরবিআই পেটিএম এর উপর ফের একটা পেনাল্টি চার্জ মারে 5,40,00,000 টাকা। এত কিছুর পরেও পেটিএম শুধরায়নি। তারপরে আবার 2023 সালে আরবিআই এর কাছে ইনফরমেশন আসে যে পেটিএম এর প্রসেসিং কাজ ঠিকঠাক হচ্ছে না। তো তখন আরবিআই ডিসিশন নেয় যে পেটিএম কোম্পানিতে তাদের নিজস্ব অডিটর পাঠাবে অডিট করার জন্য। আর আরবিআই অডিটর পেটিএম কোম্পানির অডিট রিপোর্ট যখন সাবমিট করে সেটা দেখার পরে সবাই অবাক হয়ে যায়। পয়েন্টগুলো কিছুটা এরকম ছিল: কেওয়াইসি মেজর ইরেগুলারেশন, কাস্টমার কেওয়াইসি রিস্কে পড়ে আছে, প্যান কার্ডের ভ্যালিডেশন নেই, একটা প্যান কার্ড দিয়ে হাজার হাজার অ্যাকাউন্ট ওপেন করা হয়েছে, অ্যাকাউন্ট বেনিফিশিয়ারি আইডেন্টিফাই করার মতন ইনফরমেশন পেটিএমের কাছে নেই, পেমেন্ট আইডেন্টিফাই ডাটা মানে কার টাকা, কত টাকা কার কাছে গেছে সেটারও ইনফরমেশন পেটিএমের কাছে নেই। পেটিএম অ্যাকাউন্টে ডিপোজিট লিমিট 2 লক্ষ টাকা হলেও কিছু কিছু অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকার ট্রানজাকশন করা হয়েছে।
অ্যাক্টিভ ইউজার 4 কোটি হলেও 35 কোটি অ্যাকাউন্ট ওপেন করা আছে, মানে 31 কোটি অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ। এত কিছু যখন আরবিআই সামনে আসে তখন আরবিআই একদম পার্মানেন্টলি ডিসিশন নিয়ে নিয়েছে যে পেটিএম পেমেন্ট ব্যাংক চালানোর মতন ক্ষমতা ওদের নেই, এবং যদিও বা ক্ষমতা থাকে ওদের মধ্যেই কিছু গাফিলতি রয়েছে যার কারণে ওরা এইসব প্রবলেম সলভ করতে চাইছে না, বা ওখান থেকে কিছু প্রবলেম হচ্ছে। তাই জন্যে আরবিআই ফাইনাল ডিসিশন নিল যে 29শে ফেব্রুয়ারি পর থেকে পেটিএম পেমেন্ট ব্যাংক টোটালি ব্যান করে দেওয়া হোক। এখন পয়েন্ট হচ্ছে যারা পেটিএম ইউজ করে তাদের কি হবে। তো আরবিআই পরিষ্কার জানিয়ে দিয়েছে যে 29শে ফেব্রুয়ারি পর থেকে পেটিএমে টাকা ডিপোজিট করা যাবে না, কিন্তু আপনার যদি টাকা পেটিএম ওয়ালেটে থেকে থাকে তাহলে সেই টাকাটা যতদিন পর্যন্ত না শেষ হচ্ছে বা আপনি খরচ করতে পারছেন ততদিন আপনি পেটিএম ইউজ করতে পারবেন। আর যত মার্চেন্ট অ্যাকাউন্ট মানে যেসব বিজনেস অ্যাকাউন্ট হয় বা যেসব দোকানদাররা অ্যাকাউন্ট ওপেন করেছেন তাদেরকে পেটিএম বলেছে যে পুরাতন যে কিউআর কোড আর সাউন্ড বক্স রয়েছে তাতে আপনারা 29শে ফেব্রুয়ারি পর থেকে আর নতুন করে টাকা রিসিভ করতে পারবেন না। যদি আপনারা পেটিএম এর সাথে জুড়ে থাকতে চান তাহলে আপনাদেরকে নতুন কিউআর কোড বা নতুন সাউন্ড বক্স নিতে হবে। বাট এখানে এই সব কিছু দেখে একটাই রায় দেব যে পেটিএম ইউজ না করাটাই বেটার। আরও অন্যান্য নতুন নতুন বড় বড় প্ল্যাটফর্ম আছে, আপনারা চাইলেন তাদের সাথে অ্যাড হন, কারণ পেটিএমের যখন এত ভেতরে কিছু জানা গেল তো পেটিএমের সাথে যুক্ত না থাকাটাই বেটার ইন ফিউচারের জন্য। থ্যাংক ইউ, আজকে আসছি, পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। দেখার জন্যে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগে।